নমস্কার ফ্রেন্ড, আমার আভেরিগেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি এসে গেছি আপনাদের কাছে আবার একটা নতুন ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে, ঠিক আগের ভিডিওগুলোর মতন। তো আজকে আমি কথা বলবো এইমসকে নিয়ে। এইমসে আমরা ডাক্তার দেখাতে গেলে আমাদেরকে কী করতে হয়, বাইরের রাজ্যে যেতে হয়। তো এখন আর বাইরের রাজ্যে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমাদের এই কল্যাণীতেই কিন্তু এইমস চালু হয়ে এবং এখানে খুব সহজেই আপনারা ডাক্তার দেখাতে পারবেন। তো এই ডাক্তার দেখাতে গেলে আপনাদেরকে দুটো অপশান আছে আপনাদের হাতে। একটি হচ্ছে ডাইরেক্ট আপনি কল্যাণীতে যাবেন, ওখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে আপনারা ওপিডি টিকিট বুক করবেন, তারপরে আপনারা ডাক্তার দেখাবেন। আর একটি অপশান রয়েছে, আপনি নিজের ফোন থেকেই সমস্ত কিছু স্ক্রল করে করে দেখে নেবেন কোন ডাক্তার কবে বসে, কখন বসে, কোন ডেটে বসে, সব কিছু আপনারা এখান থেকে চেক করবেন। চেক করার পরে আপনারা এখানে অনলাইনে টিকিট বুক করবেন। বুক করার পরে ওই ডেটে আপনারা যাবেন এবং ওখানে গিয়ে ডাক্তার দেখিয়ে চলে আসবেন। তো সেই অনলাইনে কীভাবে আপনারা টিকিট বুক করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো, এবং আপনারা যদি অনলাইনে নাও পারেন তার জন্য আপনাদেরকে কীভাবে যোগাযোগ করতে হবে সমস্ত ডিটেলস নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনের উপরে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন। প্রথমে ফোনের একেবারে দেখুন প্লে স্টোর বলে যে অপশানটি রয়েছে বা যে অ্যাপটি রয়েছে, ওই অ্যাপের মধ্যে আপনারা ঢুকবেন। ওখানে ঢুকে সার্চ বটমে গিয়ে লিখবেন কল্যাণী এইমস বা এইমস কল্যাণী, এটা লিখে আপনারা সার্চ করবেন। আমি দেখুন আমি চলে এসেছি এবং এখানে এইমস কল্যাণী বলে আমি সার্চ করলাম। সাথে সাথে যে প্রথম অপশানটি পাবেন এইমস কল্যাণী, ওটাকে আপনি ক্লিক করবেন। তারপরে দেখবেন এইমস কল্যাণী যে অ্যাপটি দেখাবে, এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল হয়েই গেলে আপনারা এই কাজটি করতে পারবেন। তো ইনস্টল আমার হয়ে গেছে, আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এখান থেকে পুরো রেজিস্ট্রেশন এবং সমস্ত ফুল প্রসেস যেগুলো আছে আমি পরপর দেখাচ্ছি, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো প্রথমেই দেখুন এখানে অপশানগুলো আসবে, এগুলোকে পরপর আপনারা দেখে দেখে এটাকে একেবারে শেষ যে অপশানটি আছে ওখানে চলে আসবেন। এখানে আসার পরে দেখুন স্টার্টিংয়েই বলছে লগ ইন, তারপরে আছে ডক্টর লগ ইন। তো আমাদেরকে যে লগ ইন করতে হবে, লগ ইনে পেশেন্ট যে অপশানটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন। প্রথমে আপনারা আপনাদের ফোন নম্বর দিয়ে লগ ইন করবেন। তো লগ ইন করার সাথে সাথে আপনাদের ফোনে একটি ওটিপি আসবে। ওটিপি আসলে এই ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। ওটিপিটা বসানো হয়ে গেলে এখানে লগ ইন বলে যে অপশানটি আছে লগ ইনের উপরে ক্লিক করবেন। লগ ইনের উপরে ক্লিক করলে এখানে পেশেন্ট রেজিস্ট্রেশন বলে একটি অপশান বেরোবে, অর্থাৎ একটি ফর্ম বেরোবে। তো এখানটায় আপনাদেরকে পরপর ফিল আপ করে নিতে হবে। তো দেখুন প্রথমেই রয়েছে পেশেন্ট নেম, অর্থাৎ এখানে আপনাকে পেশেন্টের নামটি বসাতে হবে, যিনি পেশেন্ট ওনার নাম, পেশেন্টের ফাদার নাম অর্থাৎ বাবার নাম যেটা হবে সেটা বসাবেন। তারপরে মাদার্স নেম বসাবেন। মাদার্স নেম বসানোর পরে স্পাউস নেম অর্থাৎ হাজব্যান্ড বা ওয়াইফ যার নাম যেটা হবে সেটা বসাবেন। তারপরে এজ, তারপরে ইয়ার, তারপরে মেল না ফিমেল ওটা সিলেক্ট করবেন। তারপরে সিলেক্ট ভ্যালু, আপনি বিবাহিত না অবিবাহিত ওটা সিলেক্ট করবেন। তারপরে আপনার যে বাড়ির অ্যাড্রেস রয়েছে ওটা আপনারা ফিল আপ করবেন, ঠিক আছে। তারপরে আপনারা এখানে আপনাদের স্টেট এবং আপনাদের ডিস্ট্রিক্ট এটা পরপর আপনারা এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি রেজিস্টার বলে যে অপশানটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন। তো আমি আমার অ্যাড্রেসগুলো পুরো এবং নাম অ্যাড্রেস সব ফিল আপ করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন, স্টার্টিংয়ে পেশেন্ট নেম আছে, তো পেশেন্টের যা নাম হবে ওটা আমি বসিয়ে নিলাম এবং আমি পুরোপুরি মেল ফিমেল এবং আমার অ্যাড্রেস আমার সব কিছু ঠিক করা হয়ে যাওয়ার পরে, বসানো হয়ে যাওয়ার পরে এখানে একটা কনসেন্ট চাইবে, ওই কনসেন্টের উপরে ক্লিক করবেন এবং তারপরে প্রসিডের উপরে ক্লিক করবেন। প্রসিডের উপরে ক্লিক করার সাথে সাথে এরকমই একটি আপনার পেশেন্টের নামে একটা কিউআর কোড জেনারেট হয়ে যাবে এবং এখানে একটা কনসেন্ট চাইবে যে আপনি এটাকে অ্যালাউ করতে চাইছেন কিনা। অবশ্যই অ্যালাউ করবেন। তো তারপরে নিচের দিকে একটা অপশান দেখুন, ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ লিঙ্ক আভা, অর্থাৎ আপনার আয়ুষ্মান ভারতের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ওর সঙ্গে আপনি এটাকে লিঙ্ক করিয়ে নিন, তাহলে আপনারা ফ্রিতে ডক্টর দেখাতে পারবেন। তো এখানে অপশান দেখুন, আপনার যদি আয়ুষ্মান ভারতের থাকে তাহলে ওর অ্যাড্রেস আপনি এখানে বসাবেন, দিয়ে লগ ইন করতে পারেন। তা নাহলে লগ ইন উইথ আভা নাম্বার, অর্থাৎ আপনার যদি আয়ুষ্মান কার্ডের যে নাম্বার আছে ওই নাম্বার দিয়েও লগ ইন করতে পারবেন, মোবাইল নাম্বার দিয়েও করতে পারবেন। আবার ডোন্ট হ্যাভ আভা নাম্বার, অর্থাৎ আপনার কোনো আয়ুষ্মান ভারতের কোনো কার্ড নেই। তো কার্ড না থাকলে কীভাবে কার্ড বানাবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তবে তার আগে আমি একবার অ্যাপের মধ্যে ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিই এর মধ্যে কী কী রয়েছে। তো এখানে দেখুন আভা বলে একটি অপশানই রয়েছে, তো সেখানে আমি পরে আসছি। তার আগে অপশানগুলো দেখে নিই। স্টার্টিংয়ে দেখুন একটা কিউআর কোড বলে একটা অপশান আছে, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটা যে বানালেন পেশেন্টের, তো এই পেশেন্টের কিউআর কোড, এই কিউআর কোড কিন্তু আপনার ওখানে কল্যাণীতে যখন আপনি যাবেন ওখানে কিন্তু এটা দেখাতে লাগবে। তো তারপরে দেখুন এখানে বিভিন্ন রকম ডিপার্টমেন্ট রয়েছে, জেনারেল, স্পেশাল, অল, আপনি অল করেই সার্চ করতে পারেন। আমি জেনারেলটাই দেখলাম কারণ জেনারেলটাই বেশিরভাগ লাগে। এখানে দেখুন বিভিন্ন বিভাগ রয়েছে, যেমন কার্ডিওলজিস্ট থেকে শুরু করে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে শুরু করে সমস্ত রকম এখানে ইউনিট রয়েছে। তো আপনি যে বিভাগে ডক্টরকে দেখাতে চান ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন। তো চলুন দ্বিতীয় অপশানটি দেখে নিই।
এরপর দেখুন আমি যে কোনো একটি বিভাগের ডক্টর সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আগামী 7 দিনের যে কোনো একটি ডেট আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে আপনাকে সিলেক্ট করে আপনাকে স্লটটা বুক করতে হবে। তো আমি এই ডেটটি যখনই আমি কোনো একটি ডেট বসাচ্ছি, কোনো ডেটই এখানে অ্যাভেলেবেল ছিল না, অর্থাৎ কোনো প্রকার এখান থেকে বুক হচ্ছে না। তো আপনারা যেই মুহূর্তে ভিডিওটি দেখছেন ওই মুহূর্তে যদি আপনাদের যদি বুক হয়ে যায় ভালো, না হলে আমি সেকেন্ড অপশান আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা বিনা লাইনে টোকেন নাম্বার পেয়ে যাবেন। তো তার জন্য আমার ভিডিওটি শেষ অবধি দেখুন, এখানে আমি সেকেন্ড অপশান দেখাচ্ছি। তো এই যখনই আপনারা সমস্ত আমার ভিডিওটি দেখবেন এবং প্রোফাইল আমি যেভাবে রেডি করেছি ঠিক সেভাবে রেডি করে একেবারে যাবেন, তাহলে কোথাও লাইন দিতে হবে না, দাঁড়াতে হবে না। তো প্রথমে আপনাদেরকে এই প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং আপনাদের একটি আয়ুষ্মান যে ভারতের যে কার্ড রয়েছে ওই কার্ড বানাতে হবে। আর আপনাদের যদি কার্ড থাকে তাহলে তো জাস্ট লগ ইন করবেন এবং ওখানে চলে যাবেন। ওখানে গিয়ে একটি স্ক্যান করলেই আপনাদের কিন্তু টোকেন নাম্বার আপনারা হাতে পেয়ে যাবেন। কীভাবে করবেন দেখে নেওয়া, এইভাবে আপনারা চেষ্টা করতে পারেন। যদি না হয় তাহলে আমি সেকেন্ড অপশানটি দেখাচ্ছি যে কীভাবে আপনারা করবেন। তো চলুন, এই যে আভা বলে যে অপশানটি রয়েছে ওই আভার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লোজ, লিঙ্ক এবং ক্রিয়েট 3টি অপশান পাবেন। তো ক্রিয়েটের উপরে প্রথমে ক্লিক করবেন যদি আপনার আধার নম্বর না থাকে। তো আর আপনার যদি আধার নম্বর থাকে তাহলে কী করবেন সেটা আমি একটু পরে বলছি। তো প্রথমেই আপনার যদি না থাকে তাহলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনাকে আধার নাম্বার বসিয়ে আই এগ্রিতে ক্লিক করে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে আপনার যে আধার নাম্বারে ওটিপি আসবে ওই ওটিপি আপনারা এখানে বসিয়ে নেবেন। ওটিপি বসানো হয়ে গেলে এখানে আপনার যে আধার লিঙ্ক যে মোবাইল নম্বরটি রয়েছে ওই মোবাইল নম্বর এখানে বসাবেন, তারপরে কন্টিনিউর উপরে ক্লিক করবেন। কন্টিনিউর উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু ক্রিয়েট এখনও কিন্তু ফুলফিল হয়নি, তার জন্য যে কাজটি করতে হবে, আমরা ইমেল আইডি বানাতে গেলে ঠিক যেই প্রসেস ঠিক সেই প্রসেস। তো দেখুন আমার ওই জাস্ট আধার ভেরিফিকেশানটা হয়েছে। এরপরে বলছি এন্টার ইউর আভা অ্যাড্রেস, অর্থাৎ আপনাকে একটি ইমেল আইডির মতন কোনো কিছু একটা আইডি নম্বর এখানে বসাতে হবে। হ্যাঁ, সাপোজ মনে করুন আমার নাম আভেরি ক্রিয়েশান, আমার নাম মনে করুন। তো সেই আমি আভেরি ক্রিয়েশান @abdm এটা হবে। তো আমি আভেরি ক্রিয়েশান বসাচ্ছি যখন, এখানে দেখাচ্ছে নট অ্যাভেলেবেল, অর্থাৎ আমাকে এই নামে দিচ্ছে না। এই দেখুন রিকোয়েস্ট আভা অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল, তাহলে আমাকে এখানে একটু চেঞ্জ করতে হবে। এখানে নিউমেরিক একটি নাম্বার যদি দেন খুব ভালো হয়, তাড়াতাড়ি নিয়ে নেবে এবং 8 থেকে 20 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। তো দেখুন আমি একটু চেঞ্জ করে দিলাম। এটা যখনই আমি চেঞ্জ করে দেবো অটোমেটিক আশা করি নিয়ে নেবে। তো দেখে আমি একটু চেঞ্জ করছি, দিয়ে কন্টিনিউ করছি। এই দেখুন কন্টিনিউ করার সাথে সাথে কিন্তু নিয়েছে। ঠিক ইমেল আইডি যেভাবে বানান ওইভাবে। এবং এখানে দেখুন আপনার আভা অ্যাড্রেস, আপনার নাম, ডেট অফ বার্থ, আভা নাম্বার সব কিছু দিয়ে দেবে। তো এটা দেওয়ার পরেই আভা বলে যে অপশানটি রয়েছে এটার উপরে আবার ক্লিক করবেন এবং লিঙ্কের উপরে ক্লিক করবেন। লিঙ্কের উপরে ক্লিক করে আপনি এটাকে লিঙ্ক করিয়ে নিতে পারেন। আরেকটি অপশান রয়েছে, সেটি হচ্ছে আপনার ডাইরেক্ট প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে ওই আভা বলে লিখবেন। আভা বলে লেখার পরে যে অ্যাপটি পাবেন ওই অ্যাপটি আপনারা ডাউনলোড করবেন। এই অ্যাপটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। এই অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এখানে পরপর যা অপশানগুলো বলছে এটা আপনারা পরপর করবেন এবং এটা পড়ে নিয়ে আই এগ্রি বলে যে অপশানটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে অ্যাকাউন্টটাকে রেডি করবেন এবং লগ ইন করবেন। আপনাদের যদি একেবারে ডাইরেক্ট প্রথম থেকেই যদি আপনারা আভা অ্যাড্রেস অর্থাৎ আয়ুষ্মান ভারতের যদি কার্ড থাকে তাহলে ডিরেক্ট এখানে লগ ইন করবেন আভা নম্বর দিয়ে, নাহলে রেজিস্টার করবেন। যেহেতু আমি আগে বানিয়ে নিলাম তাই আমি লগ ইনের উপরে ক্লিক করলাম এবং লগ ইনের উপরে ক্লিক করে আই এগ্রিতে ক্লিক করব এবং লগ ইনের উপরে ক্লিক করবো। লগ ইনের উপরে ক্লিক করলে এখানে আভা নাম্বার দিয়েও করতে পারেন, ইমেল আইডি দিয়েও করতে পারেন, ফোন নাম্বার দিয়েও করতে পারেন। তো আমি ফোন নাম্বারটাই সিলেক্ট করলাম। ফোন নাম্বার সিলেক্ট করার পরে ওটিপি আসবে। হ্যাঁ, সেই ওটিপি আসার পরে আমি এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করলে আমার অটোমেটিক এটা লগ ইন হয়ে যাবে। তো এই লগ ইন যখনই আপনার হয়ে যাবে সাথে সাথে আপনি কন্টিনিউর উপরে ক্লিক করবেন। ওটিপি চলে এসছে আমার, আমি ওটিপি বসিয়ে দিলাম এবং কন্টিনিউর উপরে ক্লিক করলাম। কন্টিনিউর উপরে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এটা আভাটি খুলে যাবে এবং আমার যে এই যে আভার যে নম্বর রয়েছে ওটা এখানে শো হবে। এটার উপরে ক্লিক করব এবং লগ ইনের উপরে ক্লিক করব। লগ ইনের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু লগ ইন হয়ে গেছে। এখানে আপনাকে পারমিশন চাইবে, পারমিশনগুলো অন করে নেবেন। এরপরে দেখুন আপনার পুরো প্রোফাইল এখানে শো হয়ে যাবে। আপনার কেওয়াইসি যেহেতু ভেরিফাইড আছে আর কোনো সমস্যা হবে না। এরপরে দেখুন আপনাদের যে প্রোফাইল রয়েছে ওই প্রোফাইল পুরোপুরি শো হবে। এইখানে আপনার পেন্সিলের মতন এডিট অপশান আসবে। এডিট যদি কিছু করা যায় অবশ্যই করে নেবেন, যেহেতু কেওয়াইসি ভেরিফাইড তাই আপনাদের কোনো কিছু এখান থেকে এডিট না করাই ভালো, সব কিছুই ঠিকঠাকই থাকে। তো এখান থেকে আপনারা ডাইরেক্ট আপনাদের যে রয়েছে অর্থাৎ আয়ুষ্মান ভারতের যে কার্ডটি রয়েছে ওই কার্ডটি কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড হয়ে গেলে আপনাদের ওই আয়ুষ্মান ভারতের কার্ডটি থাকলে আপনারা যে কোনো এমসে যেখানেই ডাক্তার দেখান না কেন আপনারা পুরো ফ্রি অফ কস্টে এটা দেখতে পারবেন। তো চলুন এরপরে যে আপনাদেরকে যে কাজটি করতে হবে, সোজা আপনাদেরকে কল্যাণীতে যেতে হবে। কল্যাণী হসপিটালে যাওয়ার পরে আপনাদেরকে ওখানে দেখবেন কল্যাণী হসপিটালের গায়ে বড় বড় কিউআর কোড লাগানো আছে। তো এখানে দেখুন স্ক্যান হসপিটাল কিউআর কোড। তো এটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ক্যামেরা চালু হয়ে যাবে। আপনি ক্যামেরাতে স্ক্যান করে নেবেন। স্ক্যান
করে যখনই স্ক্যান করবেন সাথে সাথে ঠিক এইভাবে আমার আগে থেকে একটা কিউআর আমি তুলে রেখেছিলাম আপনাদের ভিডিও করে দেখাবো বলে, তাই আমি ওখানে ডাইরেক্ট স্ক্যান করলাম আর আপনারা ডাইরেক্ট ক্যামেরায় স্ক্যান করে নেবেন। সাথে সাথে দেখুন একটা পারমিশন চাইবে, শেয়ার অপশান চাইবে, তো শেয়ারের উপরে ক্লিক করলে আপনাকে টোকেন নাম্বার দিয়ে দেবে, সাকসেসফুলি শেয়ার, এবং আমাকে টোকেন নাম্বার দিয়েছে দেখুন আমার টোকেন নাম্বার 2, অর্থাৎ আমাকে একটা টাইম দিয়ে দিয়েছে 27 মিনিটের মধ্যে আমাকে ওই যে কোনো একটা কাউন্টারে গিয়ে এটাকে দেখাতে হবে। দেখালেই আমার কোন ডক্টর কোথায় বসেন না বসেন ওনারা সব বলে দেবেন, আপনি ডাইরেক্ট ওখানে গিয়ে ডাক্তার দেখে নিতে হবে কোনো এক্সট্রা হেডেক ছাড়া। ঠিক আছে, এবার আপনি সোজা গিয়ে ডাক্তার দেখে নিতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন।